আসসালামু আলাইকুম। আমাদের সরকার কি আমাদের সঙ্গে কিছু লুকাচ্ছে কিনা এই প্রশ্নটা তোলা কি খুব স্বাভাবিক না? সরকার বলছে পর্যাপ্ত জ্বালানি আছে, জ্বালানি সচিব বলছে এপ্রিল মাসের মধ্যে কোনো দুশ্চিন্তা নাই। সরকার এও বলছে যে রিউমার ছড়ানো হচ্ছে। কেউ কেউ সরকারি দলের পক্ষে যারা আছেন তারা বলছেন জামাতে ইসলামী রিউমার ছড়াচ্ছে, আতঙ্ক তৈরি করছে। বাকি যে আওয়ামী লীগ নাই দেশে, মানে আওয়ামী লীগ নাই বলতে কার্যক্রম নাই। এখন এসবের মধ্যে আমাদের মধ্যে কেন প্রশ্ন উঠবে, ধরেন বাস্তবিক অর্থে কি ফিল্ডে আমরা কি দেখতে পাচ্ছি? শহরের মানুষ লোডশেডিং অত একটা বুঝতে পারছি না, কিন্তু গ্রামে লোডশেডিং। এবং সবচেয়ে চাক্ষুষ যেটা দেখা যাচ্ছে সেটা হলো পেট্রোল পাম্পগুলা যদি জ্বালানি নিরাপত্তা থেকেই থাকে, আমাদের কোনো জ্বালানির সংকট না থেকে থাকে, দুশ্চিন্তা না থেকে থাকে, তাহলে এই পেট্রোল পাম্পগুলার যে এক একটা চিত্র, এগুলো নজিরবিহীন। বাংলাদেশে অতীতে কখনো পেট্রোল পাম্পগুলার এইরকম ছবি কেউ দেখেনি। পেট্রোল পাম্পে তেলের জন্য গিয়ে ম্যানেজারকে মেরে ফেলার চিত্র অতীতে দেখে নেই। পেট্রোল পাম্পে তেলের জন্য দাঁড়িয়ে থাকা ড্রাইভারকে, উবার ড্রাইভারকে, পাঠাও ড্রাইভারকে পেট্রোল পাম্পের স্টাফরা যা ইচ্ছে তাই হেনস্থা করছে, কখনো দেখে নেই। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে পেট্রোল পাম্পওয়ালারা। তাদের তো মানে মানুষের স্বাভাবিকভাবেই এই তীব্র গরম, বৃষ্টি, রোদ এগুলো উপেক্ষা করে লাইনে যখন মানুষ দাঁড়িয়ে থাকছে এবং ক্ষেত্র বিশেষে তেল পাচ্ছে তো পাচ্ছে না সারা দেশে। আমরা হাওড় অঞ্চলের মানুষ, হাওড় অঞ্চলের কথা জানি, আমরা পার্বত্য অঞ্চলের খোঁজ খবর পাই, দেখছি পত্রপত্রিকায়। আজকেও দেখলাম যে বাংলা ট্রিবিউন একটা নিউজ আছে, রাঙামাটিতে কৃষকরা ডিজেল পাচ্ছে না, সেচের অভাবে লাইন, দীর্ঘ লাইন, যে লাইন অতীতে এই শহরগুলোতে দেখা যায়নি। পুরো শহর পেঁচিয়ে ফেলেছে মানুষের লাইন, যে তেল নাই। সেই সময়ে আমাদের কর্তারা যখন এই নির্দেশ জারি করছেন, শুনুন একটু। যে কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। তো এই নির্দেশ জারি, দোকানপাট 6টার পরে খুলবে না, মার্কেট 6টার পরে খুলবে না, স্কুল কলেজ সেগুলোকে একটা টাইমিং এ নিয়ে আসা হচ্ছে, বলা হচ্ছে অনলাইনে ক্লাস করতে হবে। যদি আজকে দেখলাম ইন্টারেস্টিংলি ক্লাস 4-এর একটা ছেলে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তার ব্যাখ্যাটা। সেই ছেলে বলছে যে স্কুলে আমরা যখন সবাই ক্লাস করি, 50 জন ক্লাসে বসি, ফ্যান চলে 4টা ফ্যানে বা 4টা লাইটে আমরা ক্লাস করছি। কিন্তু আমরা যখন যার যার বাড়িতে থাকবো, বাড়িতে থেকে আমরা অনলাইনে ক্লাস করব, তখন তো ফ্যান চলবে 50টা। সরকার বাস্তবতার মধ্যে নাই। আচ্ছা, এর বাইরে আরো কি খোঁজ খবর দেখেন, সরকার খুব জোর দিয়ে বলছে, আজকেও আমি দেখছি যে সরকারি খবর হচ্ছে যে আপনার আমাদের দেশে তেলের কোনো সংকট নাই, কোনো টেনশন নেই। সরকার দায়িত্বশীল মন্ত্রীরা সেই কথা বলছে। দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। মীর শাহে আলম একটু শুনুন কি বলছেন তিনি। এই আমাদের দায়িত্বশীল মন্ত্রীরা, যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই, তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। শুক্রবার সকালে টাঙ্গাইল শহরে মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। মীর শাহে আলম বলেন, সরকার আগামী 3 মাসের পরিকল্পনা হাতে নিয়েছে, সেই সঙ্গে জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সন্ধ্যা 6টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় 30% কমিয়ে আনা। আমি সম্প্রতি এই 2-4 দিনের মধ্যে আমাদের জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে কথা হয়েছে, দুবার কথা হয়েছে তার সঙ্গে। এবং শেষবার যখন কথা হলো, আমি জানতে চাইলাম, তিনি খুব কনফিডেন্ট এবং তিনি আফসোস করছিলেন যে অনেক কিছু অতিরঞ্জিত করা হয়, ছড়িয়ে দেওয়া হয়। আমরা অনুরোধ করেছিলাম ইকবাল হাসান মাহমুদ টুকুকে যে আমরা একটা শো করতে চাই, কিন্তু তিনি এখন মিডিয়া স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের সোশ্যাল মিডিয়ার যে অবস্থা, উনি মিডিয়া ফেস করবেন না এই মুহূর্তে। কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ওই যে ছোট ছোট ক্লিপ, না বলার পর হাঁ বললে হাঁ থাকে তো না থাকে না, কেটে 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 কথাবার্তা বিকৃত করা হয়, যে কারণে তিনি হয়তো এই সেন্সেশনাল সময়টা এড়িয়ে যেতে চাচ্ছেন। কিন্তু এই মীর শাহে আলম এলজিইডি মন্ত্রী, দায়িত্বশীল মন্ত্রী, তিনি যখন বলছেন যে তিনি বিগত 17 বছর শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, তবে বাস্তবে দৃশ্যমান উন্নয়ন হয়নি, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে। হ্যাঁ, আমি ঠিক জানি না যে উন্নয়ন তাহলে কোনগুলাকে উন্নয়ন বলে।
মন্ত্রীর বিবৃতি, এই সময়ে এসে সরকারের এই যে কঠোর সিদ্ধান্ত, কি বললেন যে মীর শাহে আলম বললেন যে কোনো জ্বালানি নিয়ে কোনো টেনশন নাই, তাই তো? জোর দিয়ে বলছেন যে দেশের তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। যদি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থেকে থাকে তাহলে এই খবর কেন? দোকান শপিং মল বন্ধ, সন্ধ্যায় খোলা থাকবে আরো টুকটাক কিছু জিনিস, যেমন বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি সন্ধ্যা 6টার পর বন্ধ থাকবে দোকানপাট ও বিপণী বিতান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকের পর ব্রিফিং এ এসে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এসব তথ্য জানান, যেটা উনি ইউনূস সরকারের সময় দায়িত্বশীল সচিব ছিলেন। তার বক্তব্যটাই আগে শোনালাম, যে তিনি বলছেন যে বিয়ে বাড়িতে এবং কোনো বেসরকারি অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না। আচ্ছা, মন্ত্রিপরিষদ সচিব জানান, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় সন্ধ্যা 6টার পর দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিং মল বন্ধ রাখতে হবে। তবে কাঁচা বাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকানের মতো জরুরি সেবাগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এটি বাণিজ্য মন্ত্রণালয় কঠোরভাবে মনিটর করবে বলে জানান তিনি। আমার প্রশ্ন, তাহলে তো আমরা আংশিক ওই যে কোভিডের সময় যে টাইপের লকডাউনে গিয়েছিলাম, আংশিক সেরকম চিত্র, যেমন একটা স্কুল, কলেজ, অফিস, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সব যখন একটা নির্দিষ্ট সময় বন্ধ হয়ে আসবে, এটা তো অনেকটা আংশিক অঘোষিত লকডাউনের মতোই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিকুর রহমান, পূর্ণিয়া।